আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাআলার এক বিশেষ রহমতে ভালো রয়েছি। আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বিএসসি তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন চ্যাপ্টার 3D অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণ বা প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যা জানো, আমরা বোর্ড বই হিসেবে তিতাস পাবলিকেশন বোর্ড বইটি ব্যবহার করার চেষ্টা করি। তো এখন তোমরা সামনে যে প্রশ্নটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে চ্যাপ্টার 3Dর প্রশ্ন, যেখানে আমরা বেসিক হিসেবে দেখেছিলাম যে প্রকৃত অন্তরক সমীকরণটা আসলে কি, এবং প্রকৃত অন্তরক সমীকরণ যদি আমরা না বুঝি এবং সূত্রগুলো যদি না বুঝি তাহলে আসলে ম্যাথগুলো সমাধান করা একদম অসম্ভব হয়ে যাবে। তাই অবশ্যই বেসিক অংশটা দেখার জন্য আমন্ত্রণ রইল। তো আরেকটা কথা হচ্ছে, যদি তোমরা সাজেশন নিতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারো। এখানে যে নাম্বারটি দেওয়া আছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আর আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি সাজেশনগুলো দিয়ে থাকি, আর আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন। এখন এই মুহূর্তে আমাদের সাজেশন রেডি হয়েছে বিএসসি দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের, আর অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের আমাদের সাজেশনগুলো রয়েছে, এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটা বর্ষের সাজেশন প্লাস ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাজেশন দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা 2 অথবা 3 মাস আগে সাজেশন আমরা দিয়ে থাকি। আর আমাদের সাজেশন থেকে ইনশাআল্লাহ গত বছর যেমন কমন ছিল, তো সেই আলোকে আমরা বলতে পারি যে ইনশাআল্লাহ এবারও কমন থাকবে 70% থেকে 100%-এর মধ্যে। আর তোমরা যদি কোর্স কিনতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন আমরা ক্লাসটি দেখার চেষ্টা করব। তো যেহেতু আমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটু জানি, আর কোনো ম্যাথ সমাধান করার সময় যে বলবে না যে আসলে এটা কোন নিয়মে অঙ্কটা করতে হবে, তো আমাদের আকার দেখে বুঝে নিতে হবে। তো যাই হোক, যেহেতু এই চ্যাপ্টার সম্পর্কে একটু আমরা জানি, তো আমরা যদি একটু বলি, এটা একটা সূত্র। দেখো এখানে আমরা জানি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0, ঠিক আছে। তো এই আকারে থাকলে এবং ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স, অর্থাৎ এই আকারে থাকতে হবে, এবং এটাকে অন্তরীকরণ করার পর, আংশিক অন্তরণ করার পর এবং এখানে আংশিক অন্তরীকরণ করার পর যদি দুইটার মান একই হয় তাহলে আমরা বুঝবো এটা প্রকৃত অন্তরক সমীকরণ, ঠিক আছে। প্রকৃত অন্তরক সমীকরণ। তো প্রকৃত অন্তরক সমীকরণ হলে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি সেটা আমরা একটু পরে দেখব। দেখো এখানে, দেখো এই আকারটা কি এটার মতো আছে? দেখো তো ডিএক্স এর আগে এম থাকতে হয়। দেখো তো ডিএক্স এর আগে এটা কি, তাহলে এটা আমার এম এর মান। আর পরটা কি বলছে যে ডি ওয়াই এর আগে কি থাকে, এন থাকে। তাহলে ডি ওয়াই এর আগে কি থাকে এটা, তাহলে এটা কী হবে, কিসের মান? এটা হবে এন এর মান। আশা করি বিষয়টি ক্লিয়ার। তবে আর একটা কথা হচ্ছে, যেহেতু এখানে বাম পক্ষ হিসেবে আছে এবং ডান পক্ষ হিসেবে আছে, তো সবই ঠিক আছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে সামনে কি একটা প্লাস আনতে হবে। তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, অর্থাৎ সাইড চেঞ্জ করতে হবে। তো আমরা প্রথমে এখানে দেখো, এখান থেকে আমরা লিখতে পারি, তো একবারে যদি পার করি তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না, এটা আমরা জানি। অর্থাৎ এখানে বামটা ডানে আনবো এবং ডানটা বামে নিয়ে যাবো, অর্থাৎ এই ডান অংশটা বামে আনবো একবারে, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। আর বামেরটা আমরা কোথায় নিয়ে যাব, ডানে নিয়ে যাব। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখানে ডিওয়াই আছে, ডিওয়াই সবই ঠিক আছে, শুধুমাত্র কি সমান চিহ্ন আছে, যার কারণে এখানে কি আমার এই আকারটাই তৈরি করতে হবে। তো এখন আমরা কি করতে পারি, এটা আমরা তাই রাখবো, ঠিক আছে। এটা যা আছে তাই থাকবে আর কি, এটা কোনো কাজ করা লাগবে না। কারণ এখানে কি ডিএক্স মানে ডিএক্স এর আগে যা থাকবে সেটা হচ্ছে এম এর মান। আর এখানে কি দেখো, এখানে প্লাস আছে, আমরা যদি এভাবে মাইনাস করে দিই, প্লাস মানে এদিকে পার করলাম তাহলে মাইনাস হয়ে যাবে। তো আমরা ব্র্যাকেট রেখে দিলাম, যা আছে তাই থাকবে -6। আর এখানে ডিওয়াই আছে, ডিওয়াই। আর একবারে যেহেতু পার করে আনলাম, তো এখানে কিছু না মানে 0 হবে, 1 না 0, এই জায়গাটা সবাই ভুল করে। আচ্ছা যাই হোক, এখানে সমাধানের ক্ষেত্রে বাম পাশ থেকে ডান পাশে একবারে পার করলে একটা সাইডে 0 হবে। দেখো এখানে আমার পুরোটাই আমরা এখানে পার করছি, যার কারণে কি এটা 0 হবে। আর এখানে কি প্লাস ছিল, ধরো এটা মাইনাস হয়ে যাবে। তোমরা চাইলে এই যে প্লাস আছে, যেটা এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে।
তো যাই হোক, এখন আমরা যেটা একটু দেখি, আমাদের কাজ হচ্ছে একটু চেঞ্জ করলাম, কিন্তু এখানে আমার প্লাস থাকা দরকার। তো এই জন্য এটাকে প্লাস করার চেষ্টা করব একটা টেকনিকের মাধ্যমে। দেখো তো এটা করা যায় কি না। এটা যা আছে তাই থাকবে ডিএক্স, ঠিক আছে। এটা আমি প্লাস নিব, প্লাস নিয়ে এটাকে মাইনাসটাকে যদি গুণ করে দেই তাহলে বিষয়টা কী আসতেছে দেখো, এটা মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 3y মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কত হবে 6, আর এখানে ডিওয়াই আছে ডিওয়াই, আর ইকুয়াল 0 আছে 0। আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এই হলো বিষয়। তো এখন আমাদের কাজ হবে যে দেখো অন্তরীকরণ অর্থাৎ প্রকৃত অন্তরক বা অন্তরীকরণ সমীকরণ তুলনা করার পর আমাদের কাজ হচ্ছে যে এই এমকে আমাদের কি করতে হবে, ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, আর এই এনকে আমাদের এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। তো এখানে দেখো যান্ত্রিক ত্রুটির কারণে ওটা আমরা উঠাতে পারিনি, তো আবার এটা করা বোঝার চেষ্টা করি। দেখো এখানে আমাদের কাজ কি, অর্থাৎ এম বলতে এই জায়গাটা, ঠিক আছে, আর এন বলতে এই জায়গাটা। তো এটা আমাদের কী করতে হবে, আংশিক অন্তরীকরণ করতে হবে। তো আমরা প্রথমে এমটা উঠে নিলাম, এম ইকুয়াল এখানে দেখো কী কী, অর্থাৎ 6x - 2y - 7। তো এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করব। তো আংশিক বলতে আমরা ডেল দ্বারা প্রকাশ করি, ডেল বাই ডেল। এটা কার সাপেক্ষে করতে হবে, ওয়াইয়ের সাপেক্ষে। তো এটা ওয়াই লিখবো, ঠিক আছে। আর এমটা এখানে দেওয়া আর এখানে দেওয়া কিন্তু একই কথাই, এই হলো বিষয়টা। তো এখন যার সাপেক্ষে যেটা অন্তরীকরণ করতে সেটাই চলক হিসেবে বিবেচিত হবে, বাকি সব ধ্রুবক হিসেবে। দেখো এখানে দেখো এটা কিন্তু ওয়াই নেই, তার মানে এটা 0 হবে, কারণ কনস্ট্যান্ট বা ধ্রুবক 0 হবে, মাইনাস আছে মাইনাস। আর এখানে দেখো এই জায়গাটা অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই, এখানে কত -2y ছিল, এটা যেহেতু চলক আর ওয়াইয়ের সাপেক্ষেই। আর ধ্রুবক অংশটা অর্থাৎ এখানে বাইরে আসবে। আর এখানে দেখো ওয়াইকে অর্থাৎ আমরা জানি ডেল বাই ডেল এক্স, মানে ডেল এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ যখন 1 হয়, তাহলে ঠিক তেমনি ডেল বাই ডি বাই ডি ওয়াইকে আমরা যদি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তো ওয়াই মানে 1 পাওয়া যাবে। তো ঠিক তেমনি এখানে দেখো, তো এটা -2টা এদিকে আসলো, এখানে ডেল বাই ডেল ওয়াই, ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কত পাবো, আমরা 1 পাবো। তাহলে অর্থাৎ কত, এটা হলো -2 হয়ে যাবে গুণ করলে। আশা করি বিষয়টি ক্লিয়ার এটা। আর যেহেতু এখানে দেখো ওয়াই নেই, তার মানে এটা কি ধ্রুবক হিসেবে বিবেচিত হবে, আর এটা হবে 0। তাহলে আমরা এটাকে বের করতে পারলাম। দেখো এখানে ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল এখানে -2। তো একইভাবে যেহেতু বলছে যে এখানে এ মান এবং এ মান সমান হবে, তো এটা আমরা এম এর কাজটা করলাম। এখন আমাদের কাজ করতে হবে, দেখো আমরা যদি এই কাজটা করি, অর্থাৎ এন এরও কাজ একইভাবে করতে হবে। তো এন বলতে এখানে দেখো এই জায়গাটা, অতএব আমরা এনটাকে উঠাইলাম, অর্থাৎ এন ইকুয়াল কী পেলাম, -2x - 3y আর কত +6। একটা যদি আমরা অঙ্ক বুঝি, বাকিটা এনেছিল সবগুলো একই টাইপের হয়ে যাবে। দেখো মনোযোগ দাও। আর এখানে কি বলছে যে এখানে এক্সের সাপেক্ষে এনকে আংশিক অন্তরীকরণ করতে হবে, তো আমরা এক্সের সাপেক্ষেই কিন্তু এই কাজটা করব। তাহলে ডেল বাই কত, ডেল এক্স, আর এখানে এনটা এখানে আমরা লিখব। তো এখানে দেখো এক্সের সাপেক্ষে বলছে আংশিক অন্তরীকরণ করতে, আর বাকিটা কি হয়ে যাবে, ধ্রুবক, অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে আমাদের অন্তরীকরণ করতে হবে। দেখো এখানে একই হিসাব, দেখো এখানে কি -2y ছিল, আর এখানে কি ওয়াইয়ের সাপেক্ষে ছিল। তারপর এখানে যদি আমরা এই কাজটা করি তাহলে কী আসবে, তাহলে এক্সের সাপেক্ষে যেহেতু, তো এখানে যদি আমরা এটাকে হিসাব করি তাহলে -2টা এখানে আসবে, আর এক্স কি, অর্থাৎ এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে আমরা 1 পাবো, অর্থাৎ গুণ করলে -2 আসবে, অর্থাৎ এখানে আমরা -2 পাবো। আর এটা দেখো যেহেতু এক্সের সাপেক্ষে অন্তরীকরণ, আর এই জায়গাটা আমাদের কি ধ্রুবক হিসেবে বিবেচিত হবে, তাহলে কত, অর্থাৎ 0 হবে আর কি। আর একইভাবে এর প্লাস আছে প্লাস, আর 6 যেহেতু ধ্রুবক অংশ, অর্থাৎ এটাকে আমরা কি 0 হবে আর কি। তো এখন যদি আমরা বলি যেটা কত আসে, অর্থাৎ ডেল এন বাই ডেল এক্স সমান আমরা কত বের করছি, -2। তার মানে এখানে বিষয়টা আমরা দেখতে পেলাম যে দেখো আমরা জানি যে এই পাশের মান এবং এই পাশের মান সমান হবে। এখানে ডেল এম বাই ডেল ওয়াই এবং ডেল এন বাই ডেল এক্স এর মানটা কিন্তু এক, অর্থাৎ -2 তার মানে এখানে আমরা বলতে পারবো যে অতএব আমরা এই জায়গাটা বলতে পারবো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স। যখন এই কাজটা হবে তখন আমরা বলতে পারি যে এটা একটা প্রকৃত, অতএব প্রকৃত অন্তরক সমীকরণ। আশা করি বিষয়টি ক্লিয়ার। অর্থাৎ একটা সমাধান তুলনা করার পর, তো তুলনা করে এই জায়গাটা বাদ, আসলে এটা একটু মিস্টেক হয়ে গেছে আর কি, এটা বাদ দিবা, কারণ এটা নেট সমস্যা ছিল আর কি। এই জায়গাটা বাদ, মানে এখান থেকে শুরু করে এই জায়গায় তখন হিসাবটা হবে। আর এই হলো বিষয়। তো এখন তুলনা করার পর বা হিসাবটা করার পর, এখন যেহেতু আমরা বুঝতে পারলাম এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ, তো প্রকৃত অন্তরক সমীকরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের
কি করতে হয়, সূত্র ব্যবহার করতে হয়। সেই সূত্রটা আমরা জানি, সেটি হচ্ছে যে তো প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার পরই আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার যে কোনো একটা সূত্র ব্যবহার করলে হয়। তো দেখো ইন্টিগ্রেশন এই সূত্র আমাদের মুখস্থ করতে হবে। তো এই সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করব। এখন আমাদের কাজ হচ্ছে, এখানে দেখো এখানে যে কাজটা একটু খেয়াল করো, এখানে এম এর মানটা আমাদের বসাতে হবে। তো যাই হোক আমরা এখানে যা আছে তাই লিখব। ধ্রুব তো এম এর মানটা কোনটা, দেখো এটা আমরা এম এর মানটা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে 6x - 2y - 7। অতএব এম এর মানটা আমরা বসাবো, অর্থাৎ 6x - 2y - 7, এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর dx আছে, dxটা আমরা দিয়ে দিব প্লাস। তো একইভাবে এখানে দেখো ইন্টিগ্রেশন আমাদের যা আছে তাই n, এখানে যে বিষয়টা আমরা জানি যে এখানে যেহেতু চলক হিসেবে x রয়েছে, এই চলকটা আমাদের কি এই n এর যে মানটা তুলনা করে ফেলেছিলাম, সে এই x বর্জিত, অর্থাৎ x যে এখানে চলক আছে সেটা বাদ যাবে। তা দেখো এখানে আমাদের যে nটা ছিল, দেখো এখানে n সমান এটা ছিল, এখন x বর্জিত মানে এই জায়গাটা আমাদের কী হবে, বাদ হবে। যেখানে x হতো সেটা আমাদের বাদ হবে। তো আমরা থাকে কি -3y + 6, অতএব -3y + 6 ব্র্যাকেট দিয়ে রাখলাম। আর এখানে দেখো dy আছে, dy = c, ঠিক আছে, এই হলো বিষয়। এখন এখানে কাজ, আমরা এই কাজটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি। সবার বোঝার সুবিধাতে এটাকে আমরা ভেঙে নিতে পারি। দেখো এখানে আমরা যদি ভেঙে নেই তাহলে কী হবে, তো দেখো আচ্ছা এটা যদি আমরা ভেঙে নেই তাহলে ইন্টিগ্রেশন 6x dx, ঠিক আছে, এটা ভেঙে ভেঙে লিখবো যাতে করে আমরা সহজে বুঝতে পারি। এখানে মাইনাস, দেখো এই মাইনাসটা আমরা লিখে ফেলবো, তাহলে ইন্টিগ্রেশন 2y dx, ঠিক আছে। আর এই যে মাইনাসটা এখানে আমরা সামনে লিখবো, তাহলে কত ইন্টিগ্রেশন 7dx। আশা করি বিষয়টি ক্লিয়ার। মানে এই জায়গাটা আমরা কি পুরোটা আমরা ভেঙে লিখবো, আর ভেঙে না লিখলেও হবে, যদি বুঝতে পারো তাহলে একবারে কাজটা করতে পারো। অর্থাৎ আমরা সহজে বোঝার জন্য সবার সুবিধার্থে এই কাজটা আমরা করলাম। আর একটা বিষয় হচ্ছে, দেখো এখানে এটাও যদি ভেঙে ফেলি দেখো তো প্লাস মাইনাস এমনিতে তো মাইনাস হবেই। আর যদি আমরা লিখি তো ইন্টিগ্রেশন 3y dy, দেখো প্লাস প্লাস তো প্লাসই, আর ইন্টিগ্রেশন কত 6, অর্থাৎ ইন্টিগ্রেশন 6dy = হচ্ছে c। আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছি। আর এখানে দেখো ইন্টিগ্রেশন, অর্থাৎ যেহেতু ধ্রুবক অংশটা আমরা বাইরে রাখতে পারি। আর একটা সূত্র আমরা জানি, একটু খেয়াল করে দেখি, সেই সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন। দেখো এখানে ইন্টিগ্রেশন একটা সূত্র জানি, x⁴n dx, আমরা সূত্র জানি x⁴n + 1/n + 1 + c। তো যাই হোক, এখন এটা যদি আমরা হিসাব করি, এখানে ইন্টিগ্রেশন x dx, আর এটা পাওয়ার যদি 1 হয় তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারবো। তাহলে কী হবে, x বলতে এই যে x, আর n বলতে 1, সূত্রে +1, এটি আবার ভাগ হয়ে যাবে, তাহলে 1 + 1 এটা আমরা জানি। তাহলে কী আসবে, x² আসতেছে 2। তার মানে এটা যদি আমরা হিসাব করি, আমরা বের করলাম x² হচ্ছে 2, এই জায়গাটা হিসাব করলে মাইনাস। এখানে দেখো এখানে যেহেতু x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, এখানে দেখো ওয়াইটা তাহলে ধ্রুবক হিসেবে কাজ করবে। আর এই যে ধ্রুবক এখানে আমাদের কি বাইরে চলে আসবে আর কি, ঠিক আছে। আশা করি বিষয়টি ক্লিয়ার। মানে এই দেখো x এর সাপেক্ষে যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন y থাক আর অথবা z থাক, এগুলো কি ধ্রুবক হিসেবে কাজ করবে। আর ধ্রুবক অংশটা পুরো জায়গাটা আমরা এখানে বের করে আনলাম। আর এখানে কি আসতেছে, অর্থাৎ ইন্টিগ্রেশন dx, আমরা জানি ইন্টিগ্রেশন dx মানে কি, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x, ঠিক আছে। আর যেহেতু এটা আপার লিমিট লোয়ার লিমিট নেই, তো আমরা একটা ধ্রুবক দিতে পারি। তো যাই হোক আমরা এটা লিখতে পারবো কত, ইন্টিগ্রেশন dx মানে হচ্ছে x। আর একইভাবে দেখো মাইনাস আছে মাইনাস, আর অর্থাৎ 7 যেহেতু ধ্রুবক বাইরে থাকবে। একটা জিনিস মনে রাখবা, যখন ধ্রুবক এবং চলক থাকে তখন সেক্ষেত্রে কিন্তু 0 হয় না, আর শুধুমাত্র ধ্রুবক থাকলে তখন 0 হয়, এটা আমরা জানি। তো যাই হোক এটা 7টা বাইরে আনলাম। তো ইন্টিগ্রেশন থাকে কি dx, তাহলে আমরা কি লিখতে পারি, x লিখতে পারি, ঠিক আছে, মাইনাস এখানে যা আছে তাই। আর এটা ধ্রুবক অংশ কত 3। আর দেখো y ইন্টিগ্রেশন y dy, তাহলে আমরা কি লিখতে পারবো, অর্থাৎ আমরা যে হিসাবটা করতে পারবো একই হিসাব। দেখো এখানে অতএব ইন্টিগ্রেশন y dy, মানে ওই সূত্রটা ব্যবহার হবে আর কি। তো যদি আমরা হিসাব করি এখানে কি আসবে, এটা পাওয়ার হচ্ছে 1, তাহলে কত পাওয়ার 1 পাওয়ার যোগ হবে সূত্রের, এই সূত্রটা ব্যবহার করে আর কি। তাহলে কত 1 + 1, তাহলে আমরা হিসাব করলে কত পাবো এটা, অর্থাৎ y² হচ্ছে 2, আর প্লাস আছে প্লাস,
আর এখানে দেখো এই 6টা বাইরে আনবো আমরা। তো 6টা যদি বাইরে আনি তাহলে কি আসে দেখো এখানে ইন্টিগ্রেশন ডিওয়াই মানে কি হবে, যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স যদি হয় তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে শুধু একটা ওয়াই। আর ইকুয়াল টু এখানে জায়গা নেই, আমরা এখানে লিখবো অর্থাৎ সি। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন হয়তো কাটাকাটি হবে, দেখো এখানে 3 × 6 অর্থাৎ 3, এখানে কত 3x² হয়ে গেল। আর এখানে দেখো এটা গুণ করলে কত মাইনাস, একবারে সাজে লিখো তাহলে 2xy, আর এখানে -7x, আর এখানে কত -3y² বাই হচ্ছে 2, আর এখানে প্লাস কত 6y, আর এখানে হচ্ছে c। যেহেতু একটা ভগ্নাংশ আকার আছে তাহলে বাকিগুলো দেখো এখানে লব বাই হর আছে। আমরা জানি লব হর করতে কখন, যখন একটা হলেও আমাদের কি করতে হবে, লসাগু করতে হবে হরগুলো। তাহলে এখানে নিচে কত আছে, তো এটা নিচে তাহলে এটা নিচে কত আছে 1 আছে, এটা নিচে 1 আছে, এটা নিচে 1 আছে, এটা নিচে তো আছে 1 আছে। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কত 2 পাবো আর কি। তাহলে কত 1 1 1 এবং 2 লসাগু হচ্ছে 2, আর এটা 1 দিয়ে 2কে ভাগ করলে আমরা কত পাবো অর্থাৎ 2 পাবো। এই 2টা উপরে গুণ হবে 3 × 6 অর্থাৎ 6x² মাইনাস একইভাবে অন্তরা ভাগ করলে 2 পাওয়া যাবে, এই 2 উপরে গুণ করলে কত মাইনাস অর্থাৎ 4xy 2 × 4 আর কি। এটা কত হবে মাইনাস কত x, আর 2 2 কাটা যাবে তাহলে 1 থাকতেছে, এর উপরে গুণ করলে কত 3y² প্লাস, আর 1 দিয়ে 2কে ভাগ করলে আমরা 2 পাবো অর্থাৎ 6 দুগুণে কত আসবে 12, অর্থাৎ 12y ইকুয়াল কত আসতেছে c। অর্থাৎ এটা যদি ওইদিকে নিয়ে যায় তো ধ্রুবক অংশ, অর্থাৎ এটা দেখো এটা আমরা উপর থেকে নিচে নামাই দেবো, আর এটা ভাগ আছে ওইদিকে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে। তাহলে দেখো এখানে কী আসে অর্থাৎ 6x² -4xy -14x -3y² প্লাস 12y, আর এখানে কত আসতেছে ইকুয়াল কত 2c। ঠিক আছে, এটা ভাগ আছে ওইদিকে গুণ হয়ে যাবে। তো এটাকে আরেকভাবে লেখা যায়, যেহেতু ধ্রুবক অংশকে গুণ করলে তো ধ্রুবকই থাকে, তো যাই হোক এটাকে আমরা এভাবে লিখতে পারি 6x² মাইনাস এটা 14xy -3y² প্লাস এটা আর কত ইকুয়াল কত, এখানে আমরা চাইলে এখানে c প্রাইম দিতে পারি। তার মানে ধ্রুবক অংশ তো এটা গুণ করলে এরকমই থাকে বা এরকমই দিতে পারবা, কোনো সমস্যা নেই। তো যেটা দিতে মন চায় আর কি, বইয়ে হয়তো এরকম অ্যান্সার দেওয়া আছে, তো যেটা তো যে কোনো একটা অ্যান্সার দিবা তাহলেই হবে আর কি। ঠিক আছে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তো সেই পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।